বয়া বাই M1 ইউটিউবারদের জন্য এটা কিন্তু একটা বেস্ট মাইক্রোফোন কম দামের ভিতর। বয়া বাই M1 মাইক্রোফোন সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, তবে অনেকেই আসলে এই মাইক্রোফোনটা সঠিকভাবে ক্রয় করতে পারে না। দেখা যায় যে এই মাইক্রোফোনটা কিন্তু ডুপ্লিকেট বাইর হয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করতে পারি না। তো আপনি যদি এই মাইক্রোফোনটা অরিজিনাল ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি যদি বিডি শপ থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন। এখন আসলে অরিজিনাল পণ্যটা কিভাবে চেক করবেন সেটা অনেকেই জানেন না। তো আসলে এখানে আপনি পণ্যটা ক্রয় করার পর এখানে দেখুন এই যে প্যাকেটের ভিতর একটা ঘষার জায়গা আছে। তো এখন এটা যদি আপনি ঘষলে দেখবেন একটা ওয়েবসাইটের ঠিকানা আছে। এই ওয়েবসাইটটা আপনি কোনো ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে দেখুন একটা এই যে নাম্বার আছে, এই নাম্বারটা দেওয়ার জন্য বলবে। তো আপনি ওই ওয়েবসাইটে গিয়ে এই নাম্বারটা যখন আপনি দিবেন, তখনই কিন্তু সাথে সাথে বলে দেবে যে আপনার মাইক্রোফোনটা অরিজিনাল কিনা। এবং এই নাম্বারটা কিন্তু একবারই ব্যবহার করা যাবে। আপনি যদি দ্বিতীয়বার ব্যবহার করেন, সেক্ষেত্রে বলে দেবে যে কত তারিখে এই নাম্বারটা ব্যবহার করা হয়েছে। তাই আপনি কিন্তু আসলে এই পণ্যটা আপনি যদি দোকান থেকে ক্রয় করেন, সাথে সাথে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু এই অরিজিনালটা যাচাই করে নিতে পারেন। অথবা আপনি যদি অনলাইন থেকে ক্রয় করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এটা যাচাই করে নিতে পারবেন। তবে এই মাইক্রোফোনটা আমরা যখন ব্যবহার করি, তখন আসলে অনেকেই আমরা জানি না এটার ভিতর কিন্তু আসলে আমাদের একটা ব্যাটারি লাগে। যেমন এই যে দেখুন, আমরা এই যে এখানে এটার ভিতরে আমাদের একটা ব্যাটারি লাগে, এবং ব্যাটারি কিন্তু একটা দিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে কিছুদিন পর আমাদের ব্যাটারিটা শেষ হয়ে যায়। তবে আমরা আসলে অনেকেই জানি না যে এইটার মধ্যে যে ব্যাটারিটা দেওয়া হয়, আসলে সেটা শুধু ক্যামেরায় যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ব্যাটারিটা লাগানো লাগে। যদি আমি মোবাইলে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্যাটারিটা লাগানোর কোনো দরকার নেই। যখন আমরা মোবাইলে এটা ব্যবহার করব, তখন কিন্তু অবশ্যই এটা অফ মোডে রাখতে হবে। আমরা কিন্তু যে ক্যামেরা মোডে যদি দেই, তাহলে কিন্তু আমাদের ভালো সাউন্ড হবে না। তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাটারিটা আসলে লাগানোর দরকার নেই, যদি আপনি মোবাইল দিয়ে করেন এবং আপনি ব্যাটারিটাও লাগিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা অফ মোডে রাখতে হবে। আপনি যদি এই ক্যামেরা মোডে রাখেন, তাহলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। যদি আমরা ক্যামেরায় ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটারিটা লাগানো লাগবে। এবং আমরা যখন ভিডিও করব, তখন কিন্তু অবশ্যই এই যে জ্যাকটা কিন্তু ক্যামেরা মোডে থাকতে হবে। তবে অবশ্যই কিন্তু ক্যামেরা মোডে না থাকলে কিন্তু আমাদের ভিডিও হবে না বা সাউন্ড হবে না। তো এখন অনেক সময় কিন্তু আমরা যখন ক্যামেরায় ব্যবহার করি, তখন আসলে আমাদের ব্যাটারি দেখা যায় অনেক সময় শেষ হয়ে যায়, এবং ব্যাটারিটা কিন্তু আসলে আমরা সচরাচর কিনতেও পাই না, যার জন্য কিন্তু আমরা একটা প্রবলেম পড়ে যাই ব্যাটারি শেষ হওয়ার পর। তো আপনি যদি বয়া বাই M1 মাইক্রোফোনটা ক্যামেরায় ব্যবহার করেন এবং আপনার যদি ব্যাটারির সমস্যাটা সমাধান করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম একটা জ্যাক কিনে নেন, বিডি শপ থেকে 200 টাকা দিয়ে এরকম একটা জ্যাক কিনে নেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাইক্রোফোনে আর ব্যাটারি লাগবে না। মনে করেন এই যে আপনার জ্যাকটার ভিতরে এই জ্যাকটা আপনি যদি এইভাবে লাগিয়ে দিয়ে এখন যদি আপনি ক্যামেরাতে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আর ব্যাটারি লাগবে না। আপনি জাস্ট এটা অফ মোডেই কিন্তু স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবেন। এটাতে আর কোনো ব্যাটারি লাগে না। তাহলে কিন্তু আপনি এই ব্যাটারির সমস্যাটাও কিন্তু আপনি শুধুমাত্র এই যে একটা জ্যাকের মাধ্যমেই কিন্তু আপনি সমাধান করে নিতে পারেন। তো এই জ্যাকটা আপনি বিডি শপ থেকে কিন্তু 200 টাকা দিয়ে ক্রয় করে নিতে পারবেন। তো আমরা যারা এই বয়া বাই M1 মাইক্রোফোনটা মোবাইলে ব্যবহার করি, তাদের অনেকের মোবাইলই কিন্তু সাপোর্ট করে না, যার জন্য কিন্তু আমাদের আমরা ভালো একটা আউটপুট পাই না। এবং দেখা গেছে স্যামসাংয়ের মোবাইলগুলো সবগুলো সমর্থন করে, এবং শাওমি মোবাইলগুলো কিন্তু আগে কিন্তু অনেক মোবাইল সমর্থন করতো না, কিন্তু আপনার যদি আপডেট দিয়ে নেন, তাহলে এখন সবগুলো শাওমি মোবাইলই কিন্তু আপনার এই বয়া বাই M1 মাইক্রোফোনটা সাপোর্ট করে। এবং যদি আপনার মোবাইলে সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনি যে কোনো মোবাইলই যদি ওপেন ক্যামেরা অথবা গুগল ক্যামেরা ডাউনলোড করে ইনস্টল করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো মোবাইলই কিন্তু আপনার এই বয়া বাই M1 মাইক্রোফোনটা সাপোর্ট করবে। যদি আপনি ওপেন ক্যামেরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন, সেক্ষেত্রে আপনার ওপেন ক্যামেরাটা ওপেন করে আপনি সেটিংয়ে গিয়ে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে আপনার এক্সটার্নাল মাইক্রোফোন এটাতে ওকে করে দেবেন, এটা সিলেক্ট করে ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো মোবাইলই কিন্তু আপনার এই বয়া বাই M1 মাইক্রোফোনটা সাপোর্ট করবে। তো ভিউয়ার্স, আমরা আসলে এই মাইক্রোফোনটা অনেকেই ব্যবহার করি, কিন্তু অনেক প্রবলেমেও পড়ি, তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা দিলাম। তো আপনারা অরিজিনাল মাইক্রোফোনটা কিন্তু অবশ্যই বিডি শপ থেকে করে নিতে পারবেন, এবং এভাবে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন যে আপনার মাইক্রোফোনটা অরিজিনাল পড়েছে। এখান থেকে আপনি চেক করে নেবেন। তো অরিজিনাল বয়া বাই M1 মাইক্রোফোনটা যদি আপনি বিডি শপ থেকে ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার 900 থেকে 1000 টাকা লাগবে। তো
তো আপনি যদি বিডি শপ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পণ্যটা অরিজিনাল পড়বে। ভিউয়ার্স, আজ আমরা ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।